কলকাতা থেকে মুম্বাই আসার জার্নিটা আমাদের এক একটা কারণের জন্যে সার্থকতা লাভ করছে। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যার অভিনয়ের আমি ভক্ত। বাংলাদেশের প্রচণ্ড নামকরা একজন অভিনেতা ইন্তেখাব দিনারজি আজকে আমাদের সঙ্গে আছেন। দাদা কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে এই যে বরবাদের শ্যুট করছেন? আমি যদিও আপনার ইন্টারভিউটা অনেক দিন পরে পাবলিশ করব, কেননা এখনো দর্শক জানে না যে আপনি আছেন ছবিতে। তো সেক্ষেত্রে ফিলিংসটা কীরকম? মুম্বাইয়ের মতন শহরে একটা শুটিং হচ্ছে। একটু ডিফারেন্ট ফিলিং তো হচ্ছেই, যেহেতু ইন্ডিয়াতে আমার প্রথম কাজ, মুম্বাইতে প্রথম কাজ করছি। প্লাস আরও ইন্টারেস্টিং লাগছে ক্যারেক্টারটার জন্য। এই ক্যারেক্টারটা আমার জন্য চ্যালেঞ্জিং এবং ডিফারেন্ট। এই মুহূর্তে বলতে পারছি না, কি বলতে চাচ্ছি না। আসলে দর্শকরা আমাকে ভিন্নভাবে এখানে দেখতে হবে, এতটুকু বলতে পারি। এটা কি শাকিব ভাইয়ার সঙ্গে আপনার প্রথম বড় পর্দায় কাজ? হ্যাঁ, প্রথম কাজ। কিরকম লাগছে আপনাদের জেলিং বা বন্ডিংটা কিরকম হচ্ছে অন সেট? আমার তো অসাধারণ লাগছে। হি ইজ ভেরি জেন্টলম্যান, অনেক কোঅপারেটিভ। সো আর পর্দাতে আমরা তাকে দেখি, আমরাও তো আর ফ্যান। তো একসাথে কাজ করতে এসে একজন ভালো অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতা তো আসলেই অতুলনীয়। আমরা যদি বাংলাদেশ চলচ্চিত্র জগতের দিকে এখন একটুখানি তাকাই, তাহলে বড় পর্দায় যার সিনেমা সবচাইতে বেশি ওয়ার্ক করছে তিনি হচ্ছেন মেগাস্টার শাকিব খান। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র জগৎ বলি বা আমাদের পশ্চিম বাংলায় বছরে যদি আমি কথার কথা বলছি 100টা সিনেমা তৈরি হলে হয়তোবা 10টা ওয়ার্ক করছে, বাকি 90টা সেভাবে ওয়ার্ক করছে না। এটার রিজন আপনার কি মনে হয়? একটা তো হচ্ছে কন্টেন্টে আমি মূলত ফোকাস করবো আসলে। আবার ইদানিং কিন্তু আমাদের দেশে ভালো কিছু ছবি হচ্ছে, ডিফারেন্ট কিছু ছবি হচ্ছে যা অসম দর্শকপ্রিয়তা পাচ্ছে, ক্রিটিক্যালিও অ্যাক্লাইমড হচ্ছে কাজগুলো। সে একটা ভিন্ন ধারা কিন্তু অলরেডি চলে এসছে। আমার ধারণা সামনে আরো কিছু ভালো ছবি আমরা পাবো, দর্শকদের দিতে পারবো। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলি বা অভিনয় জগতে বলি, আপনার অবাধ বিচরণ, যেদিকেই তাকাবো সেদিকেই আপনাকে আমরা দেখতে পাই। সেটা ছোট পর্দার কাজ বলি, নাটক বলি, বড় পর্দার কাজ বলি। আচ্ছা, এই যে ছোট পর্দায় কাজ করা আর বড় পর্দায় কাজ করা, এই শুটিংয়ের ডিফারেন্স কিছু থাকে? আমি ফিল করি না। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অ্যাক্টিংটাকে ফোকাস করি। তো আসলে এমন না যে আমি ছোট পর্দা অভিনয়টা ছোট করে করি আর বড় পর্দা একটু বড় করে করি, সেরকম না। আমি তো জাস্ট চরিত্রায়ন করি আসলে। সো আমার জন্য ইকুয়ালি সেম। বরবাদ নিয়ে দর্শকদের কি বলতে চাইবেন? দর্শকদের বলতে চাইবো, বরবাদ দেখুন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি শুটিং খুব এনজয় করছি, আমি এতটুকু বলতে পারি। ম্যামকে অবশ্যই আমাদের প্রণাম জানাবেন, আপনি আমাদের প্রণাম নেবেন। অবশ্যই ম্যামকে জানাবো। ম্যাম আজকেই সকালে আপনাদের কথা বলেছিলেন। গতকালকে আপনার সাথে দেখা হয়েছিল, আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু চেনা চেনা লাগছিল। তো স্যার আমি যখন বিজয়কে বললাম যে তুমি আমাকে চেনো নি, তখন বলে যে হ্যাঁ। আর দর্শকদের বলতে চাই, ওনাদের কন্টেন্ট কিন্তু আমি এবং বিজয়ী নিয়মিত দেখি। আমিও কিন্তু তাদের একজন ফ্যান। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা ভীষণ কম সময়ের মধ্যে দাদাকে পেয়েছিলাম। দাদা এক্ষুনি আবার বেরিয়ে যাবেন কাজে। সো আজকের মতন ইন্টারভিউ সেশনটা এটুকুই। এর পরবর্তী সময় আমি যখন বাংলাদেশ যাব, দাদার তরফ থেকে যদি সময় পাই বা সুযোগ হয়, তাহলে আমরা একটা বেশ বড় করে ইন্টারভিউ সেশন করব। তখন আমার তরফ থেকে বাংলাদেশে আপনি আসলে দাওয়াত রইল আপনার জন্য। ধন্যবাদ দাদা। ওকে, থ্যাংক ইউ।